नमस्कार आपनादेर सकलके स्वागत जानाच्छि। आपनारा जानेन जे 2026 आसन्न विधानसभा भोट आमादेर एई पश्चिम बांगलाय इतिमध्ये किन्तु सारा भारतवर्षे तथा आमादेर पश्चिम बांगलाय ओ एसआईआर एर काज चलछे एबं आमादेर विभिन्न जेलाते जेमन आपातत चलछे मालदा एबं मुर्शिदाबादे किछु किछु अंचलगुलोते हयेछे। तो एर परवर्तीते आमादेर जे समस्त जेलागुली रयेछे पश्चिमबंगे सेई समस्त जेलागुलितेও एसआईआर एर काज होबे। तो एखाने बला हयेछे जे मुर्शिदाबाद एबं मालदाते किन्तु एसआईआर एर काज चलछे एबं मालदा जेलाते किन्तु दुटी पंचायते 35 থেকে 40 হাজারেরও बेशी भोटार लिस्ट থেকে नाम बाद गेছে। तो কোন কোন नागरिकेर भोटार लिस्ट থেকে नाम बाद गेছে এবং ভবিষ্যতেও আমাদের পশ্চিম বাংলায় যে সমস্ত জেলাগুলিতে এসআইআর কাজ হবে তো কেন নাম বাদ যাবে সেগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এছাড়া এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র একটা ধারণা বা নির্দেশিকা জারি করা হবে যে এই এসআইআর এর পর পশ্চিম বাংলায় বিজেপির কতটা ক্ষমতা আসতে পারে বা কতটা ফল দেখাতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখতে থাকো। একটা আনুমানিক ধারণা করা যাবে বা চিন্তা আপনারা করতে পারবেন যে এসআইআর এর পর পশ্চিম বাংলায় বিজেপি কতটা ক্ষমতা দখল করতে পারে। যেমনটা আপনাদের বলেছি আগের ভিডিওতে, তো এসআইআর যখন শুরু হবে আমাদের পাড়ায় পাড়ায় যখন ব্লক শুরু করবে বা এখানে যাচাই করা শুরু করবে তখন কিন্তু যে সমস্ত নথিগুলো বা কাগজগুলো আপনাদের লাগবে সেগুলো কিন্তু এর আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি বা আপনাদের জানিয়েছি যে এই সমস্ত কাগজগুলো আপনাদের দেখাতে হবে বা প্রয়োজন মতো আপনাদের জোগাড় করে রাখতে হবে। তো এই ভিডিওর মাধ্যমেও কিন্তু আপনাদের বলে দেবো, খুব সহজভাবে বলে দেবো যে সমস্ত নাগরিকদের কি কি কাগজ লাগবে। তো আবারও বলি, তোমাদের যে 2002 আগে যে সমস্ত ভোটার কার্ডের নাম আছে, ধরুন 2000 সালের আগে যে সমস্ত নাগরিকের ভোটার কার্ডের নাম আছে সেই সমস্ত নাগরিকের শুধুমাত্র জন্ম প্রমাণপত্র এছাড়া আধার কার্ড দেখালে কিন্তু হয়ে যাবে। এছাড়া এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে সমস্ত উপজাতি তফসিলি ওবিসি এসটি এ সমস্ত মানুষদের কিন্তু বিভিন্ন ধরনের কাগজ লাগবে সেগুলো আপনাদের দেখিয়েছি। তো আপনারা সেই সূত্র মতো কিন্তু এই কাগজ বা নথিগুলো আপনাদের জোগাড় করে রাখতে হবে যাতে করে যেই সময় যে এসআইআর এর কাজ শুরু হবে বা আপনাদের পাড়াতে ক্যাম্প বসাবে সেই সময় কিন্তু কোনো চিন্তা ভাবনা ছাড়া কিন্তু ওখানে গিয়ে তোমরা খুব সহজভাবে মানে কাজটা সম্পূর্ণ করতে পারবে। বর্তমানে মালদা জেলাতে দুটি পঞ্চায়েতে 35 থেকে প্রায় 40 হাজারের নাগরিকের ভোটার লিস্ট থেকে বাদ গেছে। সো আপনারাও ভাবছেন যে যেহেতু মালদাতে বা মুর্শিদাবাদে এরকম চলছে তো আমাদের অন্যান্য জেলাগুলিতেও কি একই পরিস্থিতি হবে এমনটা নয়। ওইখানে যে সমস্ত মানে জনগণ ছিল আর কি নাগরিকদের ভোটার কার্ড থেকে নাম বাদ গেছে সেগুলো হচ্ছে কিছু কিছু নাগরিক বাংলাদেশ থেকে এসেছে অথবা সেই সমস্ত নাগরিক মারা গেছে বা অন্য দেশ থেকে এসেছে। তো সেগুলো কিন্তু তারা যে কাগজপত্র বা নথিগুলো দেখানোর কথা বলা হয়েছে সেই সমস্ত নথিগুলো কিন্তু তারা দেখাতে পারেনি, এই জন্য কিন্তু তাদের ভোটার কার্ড থেকে নাম বাদ গেছে। সো এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। তো আমি তোমাদেরকে বলেছি যে সমস্ত নথিগুলো লাগবে এসআইআর এর ক্ষেত্রে সেগুলো তোমাদেরকে জোগাড় করে রেখে দিতে হবে, তাহলে কি না তোমাদের নাম বাদ যাবে না বা চিন্তা করার কারণ হবে না। তো এর পরবর্তীতে আমাদের বলা হয়েছে যে পশ্চিমবাংলার ক্ষেত্রে কেন সমস্ত ভারতবাসীদের বলা হয়েছে, নাগরিকদের বলা হয়েছে যে অনেকের কাছে কিন্তু তাদের নিজেদের জন্ম প্রমাণপত্র এছাড়া পাসপোর্ট ভিসা এই সমস্ত ডকুমেন্টস না থাকার কারণে কিন্তু তাদেরকে বলা হয়েছে যে ভোটার কার্ড আধার কার্ড এবং যে আদার্স ডকুমেন্টসগুলো হয় সেগুলো কিন্তু দেখালে তোমাদের এসআইআর এর কাজ মিটে যাবে। এবারে আমি তোমাদের বলবো এই 2025 এসআইআর এর পর পশ্চিমবাংলায় বিজেপি কতটা ফল দেখাতে পারে এবং কতটা এগিয়ে যেতে পারে। তো এবারে দেখুন, যে সমস্ত নাগরিক পশ্চিমবাংলায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ঢুকে হোক বা অবৈধভাবে যে সমস্ত নাগরিক ভোটার কার্ড তাদের নাম লিখিয়ে তারা ভোট দিচ্ছিল তো এবারে কিন্তু সেই সমস্ত নাগরিকের ভোটার কার্ড থেকে নাম বাদ যাচ্ছে বা ভোটার কার্ড থেকে নাম কেটে দেওয়া হচ্ছে অথবা ওই সমস্ত নাগরিকদের কিন্তু বাংলাদেশে আবারও পুনরায় ফেরত পাঠানো হচ্ছে। তো এবারে এর ক্ষেত্রে বলা হয়েছে যে এবারে কিন্তু বিজেপির ফলটা একটু হলেও 5% থেকে 10% বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রায় 100-র উপরে সিট পেতে পারে এইরকম একটা আশঙ্কা ধরা হয়েছে বা
নির্ধারণা করা হয়েছে। এবং আপনারা জানেন যে বিভিন্ন জায়গাতে অবৈধভাবে ভোট দিয়ে কিন্তু জিতিয়ে দিয়েছিল। তো এবারে কিন্তু এমনটা হবে না বলে নির্বাচন কমিশন দাবি করছে। এছাড়া বিভিন্ন বিশেষজ্ঞ নেতারা তারা কিন্তু জারি করছে বা বলছে। তো এবারে দেখুন, এই যে অবৈধভাবে যে ভোটরা দিত সেটা কিন্তু এবারে হবে না। এর ফলে কিন্তু যে সমস্ত নাগরিক যে তাদের নিজেদের ইচ্ছামতো যে যে পার্টিকে পছন্দ করতো বা ভোট দিত, ভোটার অধিকার তাদের ছিল, সেটা কিন্তু তারা এবারে পাবে। এটা কিন্তু মানে বলা হচ্ছে বা জারি করা হচ্ছে। তো এর ক্ষেত্রে বলা যাচ্ছে যে বিজেপি কিন্তু একটা ফল ভালো দেখাতে পারে 2026-এ, অথবা এগিয়ে যেতে পারে অনেকটা সিটে। এবারে এখনও কিন্তু বলা যাচ্ছে না যে কে 2026-এ মুখ্যমন্ত্রীর পদ বেছে নেবে বা গদিতে কে বসতে পারে। এমনটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম কোনো আপডেট আসেনি বা কোনো নিউজ থেকে বলা হয়নি বা কোনো নেতা মন্ত্রী থেকে মুখে শোনা যায়নি। এটা শুধুমাত্র একটা ধারণা বা চিন্তা করার জন্য, বলার জন্য কিন্তু হয়েছে। সো এটা কিন্তু কনফার্ম আপডেট না। এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে তথ্যগুলো জানানো হয়েছে এগুলো কিন্তু আমার মুখের কথা না, এগুলো বর্তমানে পরিস্থিতি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানার সূত্রে এই তথ্যগুলো আপনাদের বলা হয়েছে বা একটা ধারণা আপনাদের জানানো হয়েছে। 2026-এ এই রকম ফল পেতে পারে এসআইআর, যেহেতু বাংলায় এসআইআর শুরু হবে, বা শুধু বাংলায় কেন, অন্য অন্য রাজ্যগুলিতেও এসআইআর শুরু হবে। এর পরবর্তীতেও কিন্তু যে সমস্ত রাজ্যগুলিতে ভোট শুরু হবে, তো তখনও কিন্তু তার আলাদা ফল দিতে পারে বা অন্য জায়গায় পৌঁছাতে পারে সিট। এইটা নিয়ে মানে একটা ধারণা করা যাচ্ছে। তো এই ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো আপনাদের দিলাম এবং আপনারা জানলেন যে এই 2026-এ ভোটের পর কোন পার্টি আসন্ন ক্ষমতায় আসতে পারে বা যে শাসক দল রয়েছে সেটা কি আসতে পারে, এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান এবং কোন নিউজ বা কোনো আপডেট সংক্রান্ত যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের রিপ্লাইয়ের মাধ্যমে জানাবো। এবং কোন টপিকে আপনারা ভিডিও দেখতে চান তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এই রকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।